হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আবার সেলাই ফোড়াইয়ের আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। জানো তো বন্ধুরা, বেশ অনেক দিন হয়েছে এই জামার পিসটা কিনে রেখেছিলাম মেয়ের জন্য একটা ফ্রক বানাবো বলে, কিন্তু কিছুতেই সময় হয়ে ওঠে না, তার জন্য বানাতেও পারছি না আর সেইভাবে বসতেও পারছি না। এটা করতে গেলে অনেকটা সময় লাগে, তাই আজকে ভাবলাম আজ অবসর সময় বরঞ্চ মেয়ের ফ্রকের যে কাপড়টা এনেছিলাম সেটা দিয়েই বরঞ্চ আজকে ফ্রকটা কাটিং করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, এখন তাই বসেছি ওর ফ্রকটা কাটিং করতে। এরপর এটাকে সেলাই করার পালা। জীবনে এই প্রথমবার নিজের হাতে মেয়ের জন্য একটা ফ্রক বানাচ্ছি, জানি না কীরকম হবে। এরপর পুরো বানানো হলে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করব যে ফ্রকটা বানানোর পর কীরকম লাগছে দেখতে। যাই হোক, আমার ফ্রকের যে সামনের পার্টটা সেটা কাটা হয়ে গেছে, এরপর ঘেরটা কাটা বাকি, ঘেরটা কেটে নিলেই হয়ে যাবে। ফ্রকের ওপরের টপটা করার জন্য প্রথমেই কিন্তু কাপড়টাকে আমি 4 ভাগে ভাঁজ করে নিয়েছিলাম। তারপর সেলাই করার জন্য ঠিক যেইভাবে মাপ নিয়েছি সেই মাপে মেজারমেন্ট করে এঁকে নিয়েছি, তারপর এটাকে কাটিং করছি। এরপর হয়তো অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো সূত্রের সাহায্যে কিভাবে ফ্রকের কাটিং হয়, সেটাও তোমাদের সাথে এরপর একটা পেপার কাটিং দিয়ে শেয়ার করে দেব, যাতে তোমরাও দেখে নিজের মতন করে বাড়িতে বাচ্চাদের জন্য ফ্রক বা নিজেদের জন্য ওয়ান পিস বানাতে পারো। খুবই সহজ পদ্ধতি আর খুব সহজেই কাটা যায়। এই যে আমার দুটো পার্ট বেরিয়ে গেল, একটা হবে সামনের দিক এবং অপর সাইডটা পিছন পাটটা। এখন আমি সামনের পাটটা কেটে নেব, তারপর পিছন পাটটা কাটবো। তো দুটো পাট কাটা হয়ে গেলে এরপর সেলাই করার পালা। এরপর আরও একটা ভিডিও নিয়ে আসবো, তখন পেপার কাটিংয়ের সাহায্যে সূত্রের সাহায্যে দেখাবো যে কিভাবে আমি পুরোপুরি সেলাইটা কমপ্লিট করেছি আর কিভাবে তোমরাও সূত্রের সাহায্যে বাড়িতেই সহজে ফ্রক কাটিং করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, ভালো থেকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, নতুন ভিডিও নিয়ে দেখা হবে।